হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি কুলের আচার তৈরি করব। তার জন্য কুলগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে বোটাটা একলা একলা ঝরে যায়, আর বাদ বাকিগুলো আমি ছাড়িয়ে নিলাম। এখন খুব ভালোভাবে কুলগুলো ধুয়ে মুছে নিয়েছি। তারপর চলে আসলাম চুলায়। কড়াই দিয়ে দিলাম সরিষার তেল আর 5 ফোড়ন শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোড়নে। এরপর কুলগুলো দিয়ে দিচ্ছি আমি। এখন তেলের সাথে আমি কুলগুলো নাড়িয়ে নিচ্ছি। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দিবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বারবার নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় নিচে, কারণ জালটা অনেক জোরে জ্বলছিল। তারপর দিয়ে দিলাম চিনি। কুল যেমন টক মিষ্টি হবে সেই বুঝে চিনিটা দিতে হবে। আমার এই কুলটা অনেকটা টক ছিল, তার জন্য আমি আবারও চিনি দিয়েছিলাম। প্রায় 3 বাটির মতো চিনি লেগেছে আমার এখানে। তারপরে কুলগুলো একটু ভেঙে নেওয়ার জন্য অরং ব্যবহার করেছি। এই যে এইভাবে মিক্সড হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছিলাম, টক ছিল, তার জন্য আরও একটু চিনি দিয়েছিলাম। মোটমাট 3 বাটির মতো চিনি লেগেছিল। আর আগে থেকে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটাই গুঁড়ো করে নামানোর আগ মুহূর্তে নামিয়ে দিয়েছি। কুলের আচারের ভিডিওটা আমার করা ছিল রোজার আগে, তবে ভিডিওটি ছাড়া হয়েছিল না, এখন ছেড়েছি। এভাবে কুলের আচার বানালে খেতে অনেক মজা লাগে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এভাবে আচার বানালে চুলা থেকে নামাতে নামাতেই শেষ হয়ে যাবে। অনেক মজা হয়েছিল। এখন আমি হালকা ঠান্ডা করে এখন কাচের বয়ামে ভরে নেব। তার জন্য আমি কাচের বয়ামের ভিতর একটু খুন্তিটা দিয়ে দিলাম। খুন্তিটা দেওয়ার কারণ গরমটা দিচ্ছি যাতে বয়ামটা না ভেঙে যায়। আর এটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে যে পাত্রে রাখবো তার সাথে এঁটে থাকবে, তার জন্য আমি ডিরেক্ট বয়ামে ভরে নিলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই